আমরা একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা ভিউ ও সাবস্ক্রাইবার নিয়ে খুবই টেনশনে থাকি। কিভাবে ভিউজ বাড়বে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু ওয়াইটি স্টুডিও এমন কতগুলো সেটিং আছে যা সেটিংগুলো না জানলে আমাদের ভিউ ও সাবস্ক্রাইবার বাড়বে না। চলুন তাহলে দেখি আমাদের ওয়াইটি স্টুডিও কোন সেটিংগুলো অন করতে হবে আর কোন সেটিংগুলো অন করতে হবে না। প্রথমে আপনি আপনার ওয়াইটি স্টুডিওয় চলে যাবেন। চলে গিয়ে আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই আপনার লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে একটা অপশান আছে, দেখতে পাবেন যে সেটিং। এই সেটিংকে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে উপরেই দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশান, তার নিচে আর্ন, তার নিচে চ্যানেল, তার নিচে ডিভাইস। এই চারটে অপশান আছে। চারটে অপশানের মধ্যে আবার উপর সর্বপ্রথমে যে অপশানটা আছে নোটিফিকেশান, পুশ নোটিফিকেশান, এই নোটিফিকেশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট, অ্যানালাইটিস, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন। এই কমেন্টে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাবেন যে এখানে অলের জায়গায় এভরি কমেন্ট, ইম্পর্টেন্ট জায়গায় জাস্ট দ্য হাইলাইটস, আর ননের জায়গায় টার্ন অফ নোটিফিকেশান। আপনি কি করবেন, এখানে এই অল অর্থাৎ এভরি কমেন্ট, অর্থাৎ প্রত্যেকজন যাতে আমার ভিডিওতে কমেন্ট করতে পারে সেই জন্য এখানে অল নোটিফিকেশানে আপনি অন করে রাখবেন। যদি কারো এই নিচে ইম্পর্ট্যান্ট বা ননস অপশানে নোটিফিকেশান অন থাকে তাহলে এটা অল করে দেবেন। সেক্ষেত্রে এটা কমেন্টে অল করে দেবেন। এরপর আছে অ্যানালাইটিস। অ্যানালাইটিসের পরে অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, এই চারটি অপশানে আপনারা কারো যদি বন্ধ থাকে সেক্ষেত্রে এগুলো অন করে দেবেন। এখান থেকে আমরা ব্যাক করে দিয়ে আমরা চলে যাব আর্ন অপশানে। আর্ন অপশানে এখানে লেখা আছে কারেন্সি, আমার এটা ইউএসডি, ইউএস ডলার করা আছে। এখানে ক্লিক করলে আপনি আপনার, অর্থাৎ আমার হচ্ছে ইন্ডিয়া, এখানে ইন্ডিয়াতেও, অর্থাৎ আমার যে রুপির, আমার যখন চ্যানেল মনিটাইজ হবে তখন আমি কি হিসাবে রুপিসটা দেখতে পাবো। তো এখানে ইন্ডিয়ান রুপিসেও আপনি করতে পারেন, ঠিক আছে, যে যার দেশে সেটা আপনি করতে পারেন। আমি যেহেতু এটা ইউএসডি করে রেখেছি, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান রুপিও করতে পারেন, ঠিক আছে, এখানে করতে পারেন। কিন্তু আমার এটা হচ্ছে ইউএস ডলারে করা ছিল, আমি তো ইউএস ডলারই রাখতে চাচ্ছি। এরপরে কি আছে, চ্যানেল পারমিশন। এই পারমিশনে যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন আমার নাম ইদ্রিস আলী মোল্লা, এখানে অনার আছে। তো এখানে যদি আমি ইনভাইটের নিচে দেখতে পাচ্ছেন কালো বর্ডারের মধ্যে এই যে ইনভাইটে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে ইমেল চাচ্ছে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি 4জন 5জন বা যতজনই আপনি থাকুক, তার কোনো এক ব্যক্তির যদি আমি এখানে ইমেল আইডি যোগ করি বা তাকে যদি আমরা ম্যানেজার করতে চাই বা এডিটর করতে চাই বা সাবস্টাইল এডিটর, ভিউয়ার্স, এগুলো করতে চাই, তার যদি ইমেল আইডি দিই সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সে চাইলে আমার চ্যানেলটি হ্যাক করতে পারে। অর্থাৎ আপনি আপনার বিশ্বস্ত ব্যক্তিকে এখানে ইমেল আইডি দিয়ে সেভ করতে পারেন। তবে আমার মনে হয় এটা না করাই ভালো, কেননা সে পরবর্তীকালে আপনার যখন চ্যানেলটি বড় হয়ে যাবে তখন সে চাইলে আপনার চ্যানেলটি হ্যাক করতে পারে। তো আমি এখানে কাউকে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমার এটা ব্যাক করে দিলাম। এরপরে আছে ক্রিয়েটর ডেমোগ্রাফি। এই ক্রিয়েটর ডেমোগ্রাফি ক্লিক করলে যে নিচে লেখা আছে ইউ ক্যান আপডেট ইউর রেসপন্স অন এভরি 45, অর্থাৎ ইউটিউব থেকে এখানে চাইলে যে 45 দিন অন্তর অন্তর আপনার ইউটিউব থেকে সার্ভে করতে পারে। যদি কেউ এখানে ইউটিউবে টাকে সার্ভে করতে যায় তাহলে নিচে যে দেওয়া আছে টেক্সট সার্ভে, এই টেক্সট সার্ভের উপর ক্লিক করে আপনি আপনার চ্যানেলটি সার্ভে করতে পারেন। এরপরে দেওয়া আছে যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে 3টে অপশান আছে।
অর্থাৎ ইউজ ডিভাইস দেম, আর মিডলে আছে যে ডার্ক দেম, আর সবকে শেষে আছে লাইট দেম। এরপরে যদি আমার এই ইউজ ডিভাইস দেম করি, সেক্ষেত্রে আমার ডিভাইসের উপর আমার এগুলো ভেসে উঠবে। আর যদি ডার্ক দেম করি, সেক্ষেত্রে আমার এই অর্থাৎ ডার্ক হয়ে কালো কালো স্ক্রিনের মধ্যে আমার এগুলো সব দেখা যাবে, আইকনগুলো। এরপর আমরা যদি নিচেরটাই করি বা লাইটস দেম হলে আমাদের লাইটস দেমে অর্থাৎ স্ক্রিনটা হালকা সাদা হবে। তো আমি এখান থেকে ব্যাক করে এরপরে আমরা চলে যাব যে ওপরে দেখতে পাচ্ছেন যে এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম, আপনি চ্যানেলের নাম চেঞ্জ করতে পারেন এই পেন্সিল আইকনে ক্লিক করে, কিন্তু আমি করতে চাচ্ছি না। এরপরে লেখা আছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলে আপনি আপনার মানে চ্যানেলের এখানে আইডিটা অর্থাৎ এটা লিখতে পারেন, আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। এরপর ডেসক্রিপশান, আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটা ডেসক্রিপশান লিখে দিতে পারেন, যে আমার নাম এই, আমার বাড়ি এখানে, বা এই চ্যানেল সম্পর্কে কি কি ভিডিও ছাড়া হয় সেগুলো আপনি দিতে পারেন। এরপর যেহেতু আমার এখানে লিঙ্ক দেওয়া নেই, আমি পরে লিঙ্ক এখানে অ্যাড করে নেবো। তো এরপর ইম্পর্টেন্ট যেটা আছে, যে নিচে দেওয়া আছে হোম ট্যাব, এই হোম ট্যাবে ক্লিক করলে এখানে দুটো অপশান পাবেন, দেখতে পাচ্ছেন দুটোই আমার অন আছে। তো এই হোম ট্যাব সম্পর্কে আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক করে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে হোম ট্যাবের যে দুটোই অপশান অন আছে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ওপরেরটা বন্ধ করি, সেক্ষেত্রে নিচেরটাও বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নিচেরটাও বন্ধ হয়ে যাবে। আর আমি যদি ওপরেরটা চালু করি, নিচেরটাও কিছুক্ষণ পরে চালু হয়ে যাবে, দেখছেন চালু হয়ে গেছে। এটা হোম ট্যাবটা হলে কি হবে, আপনার যে ভিডিও, আপনার যে দর্শক, সেগুলো আপনার ভিডিওগুলো তাদের কাছে, যে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে সেগুলো হাইলাইটস করবে। আমরা যদি নিচের অপশানে এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারে মোর সেটিং এ ক্লিক করি, এটা অন করে দিলাম, অন করে দেওয়ার পর মোর সেটিং এ ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিং, অর্থাৎ যে ভিডিওগুলো দর্শকদের কাছে হাজির হবে, সেই কোন ভিডিওগুলো, যে ভিডিওস যে কন্টেন্ট টাইপ দেওয়া আছে, কন্টেন্ট টাইপের মধ্যে ভিডিওস দেওয়া আছে, অন আছে। শর্ট ভিডিওগুলো তাদের কাছে মানে যাবে, লাইভ স্ট্রিমও তাদের কাছে অর্থাৎ হাজির হবে, ভিডিওগুলো তাদের সামনে এই মোবাইলের স্ক্রিনের সামনে ভেসে উঠবে। এখানে এই কটা অন করে দিলে আপনার তাহলে ভিউজ বাড়তে থাকবে। এবার চলুন আমরা যে কোন সেটিংটা অফ করবেন আপনি, আমি ব্যাক করে দিলাম, ব্যাক করে দিয়ে ধরুন আমার এই যে এই ভিডিওটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখতে পাবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিকের নিচে অডিয়েন্স, এই অডিয়েন্সে আপনি কি করবে, ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান আছে, ইয়েস ইটস মেডস ফর কিড, অর্থাৎ এটি কি শুধু বাচ্চাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে, তার নিচে আছে যে নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এরা বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি। তাহলে আমরা এখানে এই অপশানটা অন না করে নিচের অপশানটা আমরা অন করে দেবো। কারো যদি ওপরের অপশানটা অন থাকে, সেক্ষেত্রে নিচের অপশানটা আপনি সিলেক্ট করবেন, যে এটি আমার যে ভিডিওটা তৈরি করেছে এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স, অর্থাৎ এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, অর্থাৎ তুমি কি চাও যে আপনার ভিডিওগুলো অর্থাৎ প্রাপ্তবয়স্কদের কাছে উপস্থিত হোক। তো এখানে বলা হয়েছে যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ প্রথম অপশানটা যেটা দেওয়া আছে ইয়েস, হ্যাঁ
যে রেস্ট্রিক্টেড মাই ভিডিও, আমার যে ভিডিওগুলো ভিউস ওভার 18 অর্থাৎ 18 বছরের ওপরে দর্শকরা দেখুক, দর্শকরা দেখুক। তার নিচে দেওয়া আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ না, আমার ভিডিওগুলো যে শুধুমাত্রই 18 বছরের উপরে বয়সে দেখবে শুধু না, আমার ভিডিওগুলো বাচ্চা বুড়ো সকলেই দেখতে পাবে। তো সেক্ষেত্রে নিচের অপশানটা, কারো যদি ওপরের অপশানটা ক্লিক থাকে তাহলে নিচের অপশানটা ক্লিক করে সেভ করে দেবেন। এইভাবে করে আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারেন। দর্শকরা, আমার যদি এই ভিডিওটি দেখে আপনার যদি উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এতে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।